প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের হাতে অবশ্যই একটি স্মার্টফোন আছে এবং এই স্মার্টফোনে কিন্তু ক্যামেরা আছে। এই ক্যামেরা দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা কিন্তু জানেন না, আজকে হিডেন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব, যে টিপসগুলো দেখে আপনি চমকে উঠবেন যে মোবাইল ক্যামেরা দিয়ে কত কিছু করা যায়। এর আগে কেন আমি জানতে পারিনি? যদি জানতাম তাহলে অনেক কিছু আমি শিখে যেতাম বা অনেক কিছু আমার উপকার হতো। তো যাই হোক, আমি এখন বেশি কথা না বাড়িয়ে আমি মূল প্রসেস শুরু করবো যে ক্যামেরা দিয়ে কি কি কাজ করা যায় এবং এই ক্যামেরা আপনার কিভাবে সহায়ক ভূমিকা পালন করবে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমার হাতে একটি স্মার্টফোন আছে, দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোন দিয়ে এখন আমি ক্যামেরা অপশনে যাব। কিন্তু ক্যামেরা অপশন আসার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে ডান দিকে দেখতে পারবেন যে একটি আইকন দেওয়া আছে, অর্থাৎ ছবি ফ্ল্যাশের মতন একটি আইকন দেওয়া আছে। এখানে জাস্ট আপনারা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি অনেক কিছু শিখে নিতে পারবেন। আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কিন্তু লোশন আছে। জাস্ট এই লোশনটি কোথায় পাবো এবং কত প্রাইস। আমরা অনেক সময় কিন্তু যে কোনো পণ্য কিনতে গেলে কিন্তু জানি না যে সে পণ্যর সঠিক দাম কত। তাহলে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, সেই ফোন দিয়ে কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন। কোনো কিছু সার্চ করা লাগবে না, বা যে কোনো প্রোডাক্টের আপনি নাম জানেন না, সেই প্রোডাক্টটি আপনি ক্যামেরার সামনে ধরলেই কিন্তু সেই প্রোডাক্টটি অটো চলে আসবে, যে এটা তার নাম বা এই প্রাইস বা এটা কোথায় পাওয়া যাবে, সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। দেখুন, আমি ক্যামেরাটি অন করছি এবং ক্যামেরার সাথে এটা ধরছি এবং এটা করবো সার্চ বারে ক্লিক করে দেবো। ওকে, সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ঝাপসা এসেছে। আমি আবার ট্রাই করছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ধরার পরে অপেক্ষা করুন। দেখুন, এখানে সার্চ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটা স্ক্রল করে নিচে উপরে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কি এই জিনিসটার নাম কি বা এই লোশনটির নাম কি সেটা কিন্তু চলে এসেছে। এটা যদি ডিটেলস জানতে চান যে কোন দেশের এবং কত করে প্রাইস, সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। এই ক্যামেরার 2 নম্বর একটি জাদুকরী গুণ আপনাদেরকে দেখাতে চান। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি শিখে রাখেন তাহলে অনেক উপকারে আসবে। যেসব বন্ধুরা আমার স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি বই আছে, হতে পারে এটা ইংলিশ বই বা বাংলা বই। এটা আমার হাতে বাংলা বই। এই বাংলা বই দিয়ে আমি একটি কাজ করে আপনাদেরকে দেখাবো। আবার দেন যেটা করব, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে দেন যেটা করব, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা একটি ছবি নেব, অর্থাৎ বইয়ের একটি ছবি নেব। ওকে, বইয়ের একটি ছবি নেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে বইয়ের বাকি যে পেজগুলো সেগুলো কিন্তু চলে এসেছে। আদারওয়াইজ যদি মনে করি যে আমরা এটা কি সার্চ করব, অর্থাৎ এটা বাংলা লেখা আছে, আমরা ইংলিশ ট্রান্সলেট করব। আদারওয়াইজ যদি এটা ইংলিশ বই হতো তাহলে আমরা বাংলা ট্রান্সলেট করব। হতে পারে আমরা যখন ইংলিশ পড়ি বা ইংলিশ যে প্যাসেজগুলো আছে সেগুলো মুখস্থ করার প্রয়োজন মনে হয়, অনেক অর্থ আমরা জানি না। সেক্ষেত্রে আমরা যেটা করবো, মোবাইলের সামনে ক্যামেরার সামনে এই বইটি তুলে ধরবো এবং একটি ছবি উঠাবো। তখন সেখানে একটি ক্লিক করলে কিন্তু সেটা অটো বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। দেখুন, এখানে আপনারা যদি ডান দিকে যদি আমরা একটু খুঁজি, এখানে টেক্সট দেখতে পাচ্ছেন। এখানে ফার্স্টে আছে কিন্তু ট্রান্সলেট আছে, একটি অপশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা টু ইংলিশ এটা করা আছে। যদি আপনার আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে এই ভাষাটি কনভার্ট করতে চান তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন বা ইংলিশের উপর ক্লিক করবেন, তাহলে এই ভাষাটি সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু আমার যে বাংলা বই ছিল সেটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে। সেমভাবে ইংলিশ বই কিন্তু এইভাবে করে বাংলা কনভার্ট করতে পারবেন। 3 নম্বর যে জাদুকরী টিপস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, হতে পারে আমরা বিভিন্ন পার্কে, বিভিন্ন প্লেসে আমরা যখন ঘুরতে চাই তখন দূরে দেখা যায় যে একটি সাইনবোর্ড লেখা আছে এবং সেটাকে কিন্তু ইংলিশে দেওয়া আছে। যে সাইনবোর্ডে কোনো আপনার শপের নাম দেওয়া আছে বা যে কোনো প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের নাম থাকতে পারে, সেই নামটি কিন্তু আমরা বাংলায় জানবো যে কীভাবে এই প্রতিষ্ঠানের নাম কি বা এই সাইনবোর্ডে কি লেখা আছে সেটা কিভাবে জানতে হয় সেটা আমি এখন দেখাবো। বন্ধুরা, আমার হাতে একটি বক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সে কিন্তু ইংলিশ লেখা আছে। সাপোজ মনে করুন এটা কোনো সাইনবোর্ড, এটা দূরে কিন্তু টাঙানো আছে, আমি এটা বাংলা অর্থ বুঝতে পারছি না। তখন আমরা যেটা করব, মোবাইলের যে ক্যামেরা আছে সেটা কিন্তু আমরা এভাবে করে ধরবো। এভাবে করে ধরে যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এটা ইংলিশ টু ইংলিশ, আমরা এখন ইংলিশে ক্লিক করবো। এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে নেবো। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজগুলো চলে এসেছে। এখন আমরা যেটা করবো সেটা বাঙালি সিলেক্ট করে নেব। বাঙালি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু বাংলায় হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং ভিডিও না?
আপনারা হয়তো বা এতদিন জানতেন না যে একটি ক্যামেরার ভিতরে সচরাচর কোনো অ্যাপ্লিকেশন বাদে ক্যামেরার ভিতরে এত সুন্দর হিডেন ট্রিক্স আছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সামান্যতম এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।